কতকাল আটপুরো বলবে লোকে আর কতকাল আটপুরো গো গেল না কুকুর চাটা বাবা দয়াল গেল না দুঃখের বাবা আরে কতকাল আটপুরো বলবে লোকে আর কতকাল আটপুরো গো গেল না চাটা বাবা দয়াল গেল দুঃখের বাবা দয়াল গেল দুঃখের দাদা যা হচ্ছে একই জিনিস হচ্ছে যা হচ্ছে একই জিনিস হচ্ছে আমার বইয়ের হাজারবার বারণ করেছি বলে দেখ আর বাচ্চা নিস নি ছেলে ছেলে করে মেয়ে হচ্ছে আর বাচ্চা নিস নি শোনেনি ফের বাচ্চা নিচ্ছে যা হচ্ছে একই জিনিস হয়েছে মিথ্যা কথা বলবো না আমরা একটা বংশের মেয়ে বিয়ে করেছি ছেলে ছেলে করে দুটো মেয়ে আর আমার শাশুড়ি ছেলে ছেলে করে 6টা মেয়ে মার বাচ্চা হচ্ছে মেয়ের বাচ্চা হচ্ছে আর যা হচ্ছে একই কোয়ালিটি হয়ে যায় মিথ্যা বল তবে আমার শ্বশুর এখনো বুড়ো বয়স এখনো চাঁদ নিয়ে যাচ্ছে তবে অনেক দিদিরা আছে বৌদিরা আছে তোমাদের কী দেখতে আমাদের বউ এত সুন্দর দেখতে আর এত সুন্দর চলাফেরা হেঁটে আসছে জিনিসটা শুধু একবার দেখে না সংসার সবাই বলে নাকি আমি খুঁড়ি আচ্ছা তোমরা দেখে বলো তো আমার কি খুঁড়ি মনে হয় আমাদের লোকটা সবসময় খুঁড়ি বলবে তোর কে খুঁড়ি বললো বলতো হ্যাঁ এটা খুঁড়ি বলা হয় না একে অ্যান্টেনা ভাঁ বলা হয় কি হয়েছে আমি অ্যান্টেনা ভাঁ আর বলবো না কি বলি শোন তোর কতবার বলেছি বাচ্চা নিস নি ফের তা কোন মেয়ে হবে আচ্ছা দিদি তোমরা বলো সন্তান কি গাছের ফল যে আমি পেরে এনে দেবো ছেলে যদি হয় তো ভালো হ্যাঁ হ্যাঁ আর যদি মেয়ে আছে ও বাচ্চা আমার নয় এ বাচ্চা কার ও বাচ্চা আমার নয় এ বাচ্চা কাদের ও বাচ্চা জনগণের কি হয়েছে এ বাচ্চা জনগণের মানে আর বলবো না কি বলি শোন ছেলে যদি হয় তো ভালো আর যদি মেয়ে হয়েছে কেটে ফেলে দেবো ও ননের বাবা এত কথা বলবো কি হয়েছে বল আমার ইদানিং কলে কি যে হলো না গো তোর আবার কি হলো এই নুনুটা পেটে আসার পর থেকে হ্যাঁ। আমার অনেক কিছু খেতে ইচ্ছা যা খেতে চাইবি এনে দেবো যদি ছেলে হয় তুমি বল। দেবে তো হ্যাঁ বল আমার বিচুড়ি পাতার রস খেতে ইচ্ছা ও বাচ্চা চুলকে মারা যাবে রে। ও বাচ্চা চুলকে মারা যাবে এই দেখো তোমাদের সে কথা বলতে ভুলে গেছি কি হয়েছে? বাবা ফোন করেছিল কেন? জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে আমাদের যেতে হবে তোর মা জামাই ষষ্ঠী করবে হ্যাঁ তোর যে অবস্থা তোর মারও সেই অবস্থা কি হয়েছে তোর মা জামাই ষষ্ঠী করবে হ্যাঁ। দেখ খুঁড়ি ধীরে ধীরে চলে যা আর আমি পিছনে মিষ্টিটা নিয়ে আর যাচ্ছি ছেলের গোড়া কোথায় খুঁজবো মাইরিদা এই ছেলে ছেলে করে 6 পিস নিয়ে তবে দাদা হাল আমি ছাড়িনি মাথা খারাপ হয়েছে ফের চাঁচ নিয়েছি তবে এই ছেলের গোড়া কোথায় আছে পুরো এই জন্য গর্ত খুলে মাথা মেরে ছুটকো ঢুকে যাবে মাইরিদা ভোরবেলা সামনে দেখছি যেন প্রসেনজিৎ আমাদের বারান্দায় এসে আর গুট 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 করে হাঁটতে তা আমি যদি মিথ্যা কথা বলে রাখি আমাদের যন্ত্রটা আইবে তার যা ভাব বা তার যা পরিস্থিতি তোমরা দেখলে বলবে শিওর প্রসেনজিৎ আসবে ঘরে কখন সময় দিদি গদি দেবে আমার আসবে ঘরে কখন সময় দিদি গদি দেবে আমার বুকটা ভরে যাবে যখন ডাকবে সে মা হো বাবা আমি হব বাবা হো বাবা আমি হব বাবা আসবে ঘরে কখন সময় দিদি গদি দেবে আমার বুকটা ভরে যাবে যখন ডাকবে সে মা হো বাবা আমি হব বাবা 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 গো দাদা তোমরা ভাব দেখে কি বুঝেছো আমার মনে হয় শিওর প্রসেনজিৎ তোর বাবু তুমি কি পাগল হয়ে গেছো ও বাবা রে ও বাবা আমার মার কি হয়েছে এই দেখো মা বলছে কার ওরে আমার আর মাথা ঠিক আছে না ঠিক আছে আস্তে আস্তে ধরে ধরে নাম নিজের পা দেখা পাচ্ছি না কি এই অসুবিধা আমার পেছনে খারাপ এই বিশ্ব ভাই বলি এই দেখো আমার যা কন্ডিশন মনে হচ্ছে আমি আর আজকের পর থেকে আর বাইরে বেরোতে পারি এই তোর বাইরে বেরোতে হবে না
তোর যদি পায়খানা পেছন পায় হ্যাঁ। প্রয়োজন আমার হাতে করবি, হয় ফেলে দেবো না খেয়ে নেবো। অবস্থা দেখো, ভালোবাসা কাকে বলে তোমরা শুধু দেখো। এই তোর বিরাট ভালোবাসি রে, কাংড়া পিসের মতন ভালোবাসি। বলি দেখো, আজকে তো জামাই ষষ্ঠী, হ্যাঁ। কথাটা মাথায় আছে? অবশ্যই মেয়ে জামাই তো এক্ষুনি এলো বলে। আসবি না, কোনো ব্যাপার আছে না। বাবা রে, গলা ছাড়া আমার ফুলে উঠছে রে। ও মা, দাদা ভাই ফের ও মা, কি? ভালো আছি? হ্যাঁ মা ভালো আছি, তুই ভালো আছিস মা? হ্যাঁ, হ্যাঁ। ও বাবা, আমার মা খুঁড়িয়ে। দাদা, এই হলো আমার বড় মেয়ে। এর ইয়ানটা নাটা একটু নোয়ারে বল। ও সর্বনাশ, সে কি? এই রে, আমার মান না, আমার এই পায়মাল করে। আমার মান না, আমার এই রে, এই রে। তাও মা, কি? এই বয়সে বাচ্চা কাচ্চা না কোনো দরকার ছিল? আর বলিনি মা, তোর বাবার পই পই করে বলেছে, বলে দেখ বয়স হয়ে গেছে আর এই বয়সে বাচ্চা কাচ্চা নিও না, কোনো মাথা শোনে না। তাও মা কমাস, এ মা, এই দেখ দেখ করে নমাস, তা তোর কমাস। ওই আমার দেখ দেখ করে 17 মাস। 17 মাস? হ্যাঁ, তা ও কে রে? ওর কি হবার ইচ্ছা নেই? জানো বাবা, আমার ননের সঙ্গে প্রতিদিন গল্প হয়। হ্যাঁ। আমার ননে বলে মা এখন কলি যুগ, হ্যাঁ। প্রচুর মারদাং হচ্ছে, হ্যাঁ। এখন যাব না তো, যখন যাব বোমা আর বন্দুক নিয়ে যাব। দাদা, এই হলো প্রসেনজিতের মা আর ওই বিরাট কোহলির মা। বিশ্বকাপে হেরে গেছে, ভয়ে এসে ওকে লুইকে। আর আমার জামাই, তার নাম ম্যাক্সেল, বা তার কাছে বিরাট বড় অ্যাক্সেল। তা মামা ও। আসে ম্যাক্সেল আনিনি। আমার জামাই তো হ্যাঁ। মিষ্টি নিয়ে আসছে। ও বাবা গো, এই তোর কি হয়েছে? যন্ত্রণা করছে, এত পা থেকে যন্ত্রণা করছে। ও বাবাকে সর্বনাশ করেছে, বাঁদিকে লাথি মেরেছে। মানে ও শিওর প্রসেনজিৎ। বাবা তুই কি পাগল হয়ে গেছো? কেন মা? মার যে অবস্থা, হ্যাঁ। এখন হসপিটালে নিয়ে যেতে হবে। এ মা বলি শোন, মুচা মেয়ের বাঁচবো না, তুই এবছর যে কোনো প্রকার জামা ষষ্ঠীটা ম্যানেজ কর, যদি আমি বেঁচে থাকি পরের বছর জামা ষষ্ঠী করি। ও বাবা গো, এই তুই মরিস মর, আমার প্রসেনজিৎটা দিয়ে মর রে। বলিস ওর মা, তোর মার অবস্থা খুব খারাপ, আমি হসপিটালে চলে যাচ্ছি। আর জামাই আইবে, সে মাথা রাখি মানুষ কোথায় কি করে বসে। আজকে জামাই শুধু ফোটা, কোনো রকমের কায়দা করে তুই ফোটাটা ম্যানেজ করবি, আর আমি এই হসপিটালে চলে গেলাম। ও ভগবান, হয়েছে তা কাদলা মাছ যেমন খাবি টানতে দেবে, ও আর বাঁচবে না। হায় আর হয়েছে তাকে আমরা আর মন চলতেই রেখেছে। এই চল তো, তোর আশাদির কানি যাচ্ছে, ওকে একটা বড় বড় করে নিয়েছেন না। চিন্তা করো দিদি, আমি নাকি জামা ষষ্ঠী করবো, আর ও যা হ্যাঁকাতে লোক, আমার যদি একবার চিনতে পারে তো আমার মেরে মেরে ফেলে দেবে। আমি কি করে বলে দিলে, আমি জামা ষষ্ঠী করবো না, কাজও বলে দিলে আমি কি করবো বলে দিলে। না, জামা ষষ্ঠী হবে, তবে আজকের এমন জামা ষষ্ঠী করবো, ওই জামাই ষষ্ঠী পুজো করে দে, তবে আমি ছাড়বো। ফোটা তো ফোটা আজকে দেবো, তবে ওই জামার কপালে এমন ফোটা দেবো, কপাল সামনে দুবড়ে নে, তবে আমি ছাড়বো। দাদা, জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে, আর আমার শাশুড়ির ওই অবস্থায় ফোঁটাটা দেবে কি করে? কিন্তু আমার এই খুঁড়ি কোথায় গেল আমার শাশুড়ি? মা পুরো কোট্ট হয়ে বসে আছে, জামার কপালে ফোঁটা দে। ও মা, মা ভালো আছো? হ্যাঁ বাবা ম্যাক্সিল, আমি ভালো আছি বাবা। ও মা, মা বাবা ভালো আছে? সবাই ভালো আছে বাবা। আর তোমরা বুড়ো বয়সে কি শুরু করেছো মা? আর বলো না বাবা, তোমার শ্বশুর মশাইকে তুমি চেনো তো? কতবার করে বলছি, বলি এই দেখো বয়স হয়ে গেছে, শরীর আর টানে না, বাচ্চা কাচ্চা নিও না। আচ্ছা, হ্যাঁ তো লোক কোনো কথা শোনে না। হোক, ভগবান দিচ্ছে, আর তোমরা নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ও মা, ফোঁটা লাগাও। ও কপালে একটু আগে দাও বাবা। টাইম হয়ে গেছে, ফোঁটা লাগাও। জামার কপালে দিলাম ফোঁটা, জামাই আমার 8 কুনোর বেটা। আচ্ছা, আমি 8 করে বেটা, আমার 6-7 ভাই বোন 8 করে বেটা। ও বাবা, এগুলো জামা ষষ্ঠীর নিয়ম বলতে হয়। ও মা গো, জানা ছিল না। হ্যাঁ হ্যাঁ, ও মা, ফোঁটা লাগাও। জামার কপালে দিলাম ফোঁটা, জামাই আমার বংশের পাঁটা। আমি বংশের পাঁটা পুরো ছাগলের ওপর ফেলে দিয়েছো? না গো বাবা, বংশের বড় জামাই হলে এই নিয়ম কানুন গুলো বলতে হয়। আচ্ছা হোক, জানা ছিল না। হ্যাঁ, হ্যাঁ। ও মা, আশীর্বাদই সেরে না। হ্যাঁ, মাথার একটু আগে দাও বাবা। আশীর্বাদ করি তোর মাথার কাটে, তুই ভিক্ষা করে খাবি রাইদিক হাটে। আচ্ছা, আমি ভিক্ষা দেবো, আমাদের আর্থিক অবস্থা ভালো আছে, ভিক্ষা দেবো কেন? ও বাবা, ভিখারি ছোট লোক না, ভিখারি সবথেকে ধনী লোক। গলাটা খুব চেনা মতো লাগছে। আমার খুঁড়ির গলার আমার শাশুড়ির গলা কি এক? তাও যদি হয়, এই হাতে কতবার রাত্রে চুম খেয়েছিলাম। ও মা, ও তুমি মা আর আমি ছেলে, হ্যাঁ হ্যাঁ। ছেলের মুখে একটা চুম খাও না মা? না না বাবা, বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, গালে গ্যাস হয়ে গেছে, চুম আর খাই না বাবা, থাক। থাক, তবে প্রণামটা সেরে না না, তোমার প্রণাম করতে হবে না বাবা, কার্তিক, আমি প্রণাম দেবো না। প্রণাম না করে এই খুঁড়ি, আমি বংশের পাঁটা, আমি ঠিক বুঝতে পেরেছি, এই সেই তেফেরেঙ্গা যন্ত্র। হ্যাঁ গো যন্ত্র, আমি বংশের
তোর মা কোথায়? মা হসপিটালে। তোর বাবা? ওই বাবা ওই আসছে। ও মেরে হবে কেনে ওই ও বাবা জামাই খুলতে বলেছিল আমি আমার কুড়ো না বাবা আমাদের বংশ খারাপ আর বলবো না। দেখো প্রসেনজিৎ কোলে কোলে চলে এসেছি ওই তোর ভাই এমা তোর ভাইটা ধরতো ভাইটা ধর। জামাইয়ের একটু সাপ খেলা দেখেছি এ বাবারা কে কোথায় আছিস একটু বাঁচিয়ে দে তোর বাবার মাথায় বিষ উঠে গেছে। হ্যাঁ 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 তোর ভাই হয়ে যা, তোর বাবার মাথায় বিষ উঠে গেছে। এই দেখো নুনু। দেখি তোর ভাইটা কে হ্যাঁ দেখো গোটা প্রসেনজিৎ চলে এসেছি শালা পুরো নেপালি মারলে আহ, পুরো চুল সামেত চলে গেছে। কি সুন্দর দেখ নঙ্কুটা দেখ কি ভাই নঙ্কুটা। ও ও ও বা কি হয়েছে কি হয়েছে কি শালা মুখে পেশাব করে বাবা রে একবার মুখে ছেড়ে দিয়েছে রে জানোয়ার, এই নাকটা দেখ আমার নাক আর এই নাক পুরো সমান। দের বাবু আমার বেটা উনি বলে আমার মতো না খেয়ে বলছিলাম বাবু এর সিজার হয়েছে না নর্মালে হয়েছে? হ্যাঁ বুড়ো বয়সে বাচ্চা হ্যাঁ। পুরো নরমাল হয়েছে সিজার হলে এতক্ষণ মনে হয় মা মারা যেত। বলে এই যে তোমার লজ্জা করে না? আর বাবা তুমি যা শুরু করেছো আমি বাড়িতে গেলে মুখ দেখাতে পারবো তো? আমি ফোঁটা নিতে এসে কি বিপদে পড়েছি ও বাবা জামাই বাবা। বুড়ো বয়সে আমি প্রসেনজিৎ করেছি না বাবু গতি ভালো আছে, চালিয়ে যাও। বাবা আমি একসময় নাম করে হেলেছিলাম হ্যাঁ। চাষ করে দেখিয়ে দিস আমি ফোঁটা নিতে এসে কি বিপদে পড়ে বুড়ো বয়সে আমি প্রসেনজিৎ করেছি আমি লাজে মরে যাই আমি করি কি উপায়? আমি লাজে মরে যাই আমি করি কি উপায়? খা খা খাও চুচি চুচি খা 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 খাও গিরে গিরে খা 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 খাও বাবু কি বলিস না? হ্যাঁ, বলো। মৃত্যুর শেষ পর্যন্ত বাচ্চা নিয়ে যাও। বাপের বাড়ি এসে আমার মান সম্মান গেল চলে। মাঝমাঠ থেকে শট করেছে ফেলেছে ওই গোল। তা আমি তো নাম করে খেলোয়াড় ছিলাম সে কি বাবা? মাইরি বাবা বিরাট খেলোয়াড় ছিল হ্যাঁ। ওই যে মেসি কার কাছে খেলা ছিল তোমার কাছে? এই গঠনের কাছে শিখে আচ্ছা। তার আজকের বিশ্ব জোড়া নাম বাপের বাড়ি এসে আমার মান সম্মান গেল চলে। মাঝমাঠ থেকে শট করেছে ফেলেছে ওই গোলে। মাঝে প্রাণে লিখে যাই আমি করি কি উপায়? মাঝে প্রাণে লিখে যাই আমি করি কি উপায়? খা খা খাও তুই চুচে চুচে খা 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 খাও তুই গিলে গিলে খা 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 খাও তুই বাবা ফোন এসে হ্যালো ফোনটা আরে ধরো। কে বলছো ও হসপিটাল থেকে আরে বাবা আমি মোটা শঙ্কর বলছি কি হয়েছে বিষয়টা খুলে বলা আমার কাছে ও যন্ত্রণা বাবা যন্ত্রণা মানে? মানে ফের যন্ত্রণা হচ্ছে ফের কি বাচ্চা হবে? দের বাবা এবার দেব আসতেছে বললাম গোটা সিনেমাটি লাইন ফেলে দেবো ফোনটা ধরো না। হ্যালো আরে কি হয়েছে আমার কাছে ব্যাপারটা খুলে বলো আরে আমি মোটা সঙ্গে বলছি কি হয়েছে কি মা বাবা কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে বলো না? ওরে মা তোর মা মারা গেছে এই হতে পারে না। এই মা আমাদেরকে ছেড়ে যেতে পারে না। বাবা তুমি মিথ্যা কথা বলছো। ওই জন্য কথায় কি বলে জানেন না যে কপালে সুখ নেই সে সুখ জোর করে ডেকে আনতে নেই। তা তোর মা আমার এই সন্তানের সুখ দিয়ে সে আজ মারা গেল বাবা জামাই বাবা এই সন্তান আমি তোমাদের কোলে দিয়ে যাচ্ছি তোমরা একে তোমাদের পরিচয় মানুষের মতো মানুষ করো আর আমি এ মুখ নিয়ে জীবনে আরেক আসবো না জীবনে আরেক আসবো না জীবনে আরেক আসবো না দেখলে তো আচ্ছা আমার মায়ের জীবন দিয়ে বাবার মুখে একটু হাসি ফোটাতে চেয়েছিল। একদিন হয়তো আমি আমি সন্তান চাই না, আমি তোমাকে চাই। একটা কথা মনে রাখবে শ্যামলী, আমাদের তো পুরীরা ছেলে ছেলে করে কত গর্ভ নষ্ট করে দিচ্ছে। আরে ছেলে কার মেয়ে কার? সন্তান তো সন্তানই, সে ছেলে হোক বা মেয়ে হোক। তবে আজ থেকে এই সন্তানটাকে আমাদের নিজেদের পরিচয়কে মানুষ করে তুলব। আমরা সমাজ পৃথিবী
বাসবো ভালো রাখবো ধরে